হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 8 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 137। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। রাজীব মূলধন হচ্ছে 6000 টাকা আর লাভ 900 টাকা। মিলনে ওই ব্যবসায় নিয়োজিত মূলধনের, তাহলে বলেছে যে মিলনের মূলধনের পরিমাণ কত জানতে চেয়েছে। মোট লাভ 1500 আর রাজীবের লাভ 900, অতএব মিলনের লাভ হচ্ছে 1500 মাইনাস 900 সমান হচ্ছে 600। আমরা ধরে নেব যে মিলনের মূলধন হচ্ছে x টাকা। মূলধন আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। অতএব রাজীবের মূলধন 6000, মিলনের মূলধন ধরেছি x সমান হচ্ছে রাজীবের লাভ 900 আর মিলনের হচ্ছে 600। দুটো দুটো শূন্য কাটছে, 3 3 9, 3 2 6, বা পাচ্ছে কি 6000 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। 3 2 হচ্ছে 6, তাহলে হচ্ছে পাচ্ছে 2000 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 4000। x ধরেছি মিলনের মূলধন হচ্ছে 4000 টাকা। অপশন এ তে দেখো আছে 4000 টাকা, অপশন এ হচ্ছে आंसर। পরের কোশ্চেন 3x² + 8x + 2। 3x² + 8x + 2 = 0। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে, সমীকরণের বীজদ্বয় বলেছে আলফা বিটা হলে বের করতে হবে 1/α + 1/β মান বের। আলফা বিটা বীজদ্বয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস b/a। b বলতে এখানে 8, a বলতে হচ্ছে 3, তাহলে 8/3 মাইনাস 8/3। আলফা বিটা বীজদ্বয়ের গুণফল c/a, c হচ্ছে 2, a হচ্ছে 3, তাহলে 2/3। ঠিক আছে, সম্পর্কগুলো আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা আর আলফা বিটা। এটা লসাগু হচ্ছে আলফা বিটা, বিটা প্লাস আলফা। আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা একই, সমান হচ্ছে -8/3 আর আলফা বিটা হচ্ছে 2/3। 3 3 কাটছে, 8/2 4 -4 হচ্ছে आंसर। অপশন দেখে নাও, সি তে দিয়েছে দেখো -4, সি হচ্ছে आंसर। পরের কোশ্চেন x proportional to 1/y আর y proportional to 1/z হলে যে চারটি শর্ত দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক আমাদের দেখতে হবে। এই দুটোর মধ্যে কমন আছে y, তাহলে এই দুটোতে আমরা y এর মান যে কোনো একটাতে y এর মানটা আমরা বসাবো। এখান থেকে y এর মান বের করে এখানে বসাচ্ছি, তাহলে বা সমানুপাতিক থেকে প্রথমে সমান করি, তাহলে ধ্রুবক 1/y। একই রকম ভাবে y = k2 * 1/z হয়েছে। এখানে সাইডে লিখে দিবে যে k1 k2 not equal to 0 বা অশূন্য ক্ষেত্র, বা x = এখানে আমরা এই y এর মানটা এখানে বসাচ্ছি, k1 * 1/k2/z। z টা তাহলে উপরে উঠবে, k1/k2 * z।
এখন দেখো k1 আর k2 ধ্রুবক, অতএব তাদের ভাগফলটাও ধ্রুবক হবে। এর জায়গায় আমরা এটি ধ্রুবক লিখলাম k, বা x ধ্রুবক যদি তুলে দিই তাহলে পাচ্ছি x প্রপোর্শনাল টু z। x প্রপোর্শনাল টু z অপশন দেখে নাও, এখানে দেখো সবগুলো z দিয়ে দেওয়া আছে। x প্রপোর্শনাল টু যদি z হয় তাহলে z প্রপোর্শনাল টু হবে x, এটা হচ্ছে आंसर অপশন সি। সি তে দেখো এটা দেওয়া আছে। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। বৃত্ত দুটি বলেছে পরস্পরকে ছেদ করে, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 4টি। ঠিক আছে, এরকম হয় সাধারণ স্পর্শকের সংখ্যা। অ্যানসার হচ্ছে তাহলে 4টি, অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যানসার। এরপর যদি এরকম কোশ্চেন হতো যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, এভাবেও কোশ্চেন হয়, তাহলে সাধারণ স্পর্শক দুটো জিনিস আছে, এটা প্রথম বলে দিই যে সাধারণ স্পর্শক, তাহলে সাধারণ স্পর্শক হবে 3টে। ঠিক আছে, আরেকটা হয় যে যদি অন্তঃস্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা, এই 3টে ছবি হয় এখান থেকে। এর সঙ্গে কোশ্চেন এভাবে হতে পারতো যে বৃত্ত দুটি পরস্পরকে যদি বহিঃস্পর্শ না করে তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কটি বা তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা কটি। এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শক হচ্ছে একটা দুটো, আর তির্যক হচ্ছে এটা। বোঝা গেছে? সরল সাধারণ স্পর্শকের সংখ্যা তাহলে হচ্ছে দুটো, আর তির্যক তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা দুটো। এক্ষেত্রে দেখো সরল সাধারণ স্পর্শক একটা দুটো, এই দুটো, আর তির্যক হলে এটার ক্ষেত্রে এটা হচ্ছে একই দিকে অবস্থিত, তাহলে হচ্ছে সরল সাধারণ স্পর্শক। বোঝা গেছে? পরের কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজে বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করে। বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এই দুটো সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি। এডি এসি রোড, এসি নয় এ ই রোড, এটা আমার দেওয়া আছে। এটা হচ্ছে এটা রোড। বিডি ইজ টু ইসি এর মান বের করতে, বা এডি বাই এই সমান হচ্ছে 1/2। হয়েছে? এখন দেখো আমাদের দরকার হচ্ছে এডি বাই এই দুটো দেওয়া, এই দুটো দেওয়া আছে। আমরা জানি এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই, এটা হয় দেওয়া আছে এডি বাই এই, বা এডি বাই এই সমান হচ্ছে বিডি বাই, এটার মান আমরা বসাচ্ছি হাফ সমান হচ্ছে বিডি বাই, বা এটাই বের করতে বলেছে বিডি বা ইজ টু ইসি সমান হচ্ছে 1:2। দেখে নাও অপশন, অপশন বি তে দেওয়া আছে দেখো 1:2, आंसर হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে যে 7 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই r স্কয়ার।
আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ সমান দিয়েছে 7 সেমি, আর এর মান দিয়েছে 7, 7 7 49, 147 পাই সেমি স্কয়ার। অপশন সি, সি তে দেখো এটা দেওয়া আছে, সি হচ্ছে তাহলে অ্যানসার। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ সমান হচ্ছে r/2, তির্যক উচ্চতা হলে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সমান হয় বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তোমরা ডিরেক্ট করতে পারো, এখান থেকে কমন যাচ্ছে কি পাই আর, পড়ে থাকছে এল প্লাস। এটা হয় কি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এখন এল এর মান দেওয়া আছে, এল বলতে তির্যক উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ। এল সমান দেওয়া আছে কত, তির্যক উচ্চতা হচ্ছে 12, আর আর সমান দেওয়া আছে কত r/2, তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে মানগুলো আমরা বসাচ্ছি। ব্যাসার্ধ r/2 হয়ে গেল। এল, এল হচ্ছে কি তির্যক উচ্চতা 2l r/2 বুঝা গেছে, সমান পাই, হাফ দিয়ে গুণ করছি, এটা ভেতরে নিচ্ছি, দুইটা কেটে যাচ্ছে, তাহলে l প্লাস r/2 বুঝা গেছে, এটা হচ্ছে आंसर। পাই আর ইনটু আর, পাই আর ইনটু l প্লাস r/4। অপশন বি তে দেখো দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে आंसर। এরপর 2 দাগের কোশ্চেন। 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে যে x proportional to yz, y proportional to zx আর z proportional to xy হলে ভেদ ধ্রুবক তিনটি গুণফল কত। প্রথমে আমরা ভেদ ধ্রুবক নিয়ে নিই, x স্কয়ার ইজ ইকুয়াল টু সমানুপাতিক থেকে সমান ভেদ ধ্রুবক k1 yz। বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, প্রতিটি থেকে এখান আর এটা থেকে আমরা বের করে নেব ভেদ ধ্রুবক। তাহলে k1 সমান x স্কয়ার বাই yz। একই রকম ভাবে আর আমি লিখছি না, এটা যদি আমরা k2 ধরি, k2 সমান পাবো কত y স্কয়ার বাই z হয়েছে। এখান থেকে k3 সমান একবার লিখে দিচ্ছি z স্কয়ার বাই x হয়েছে। এখন আমরা গুণ k1 ইনটু k2 ইনটু k3 সমান x স্কয়ার বাই yz ইনটু y স্কয়ার বাই zx ইনটু z স্কয়ার বাই xy। দেখো x আর x স্কয়ার, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, y নিয়ে y স্কয়ার কাটছে, z নিয়ে z স্কয়ার কাটছে। ভেদ ধ্রুবক তিনটির গুণফল কি পেলাম, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু P থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের স্পর্শ বিন্দু A এবং B কোণ APB সমান 60 ডিগ্রি হলে কোণ OAB এর বহিস্থ বিন্দু P থেকে দুটি স্পর্শক A আর B বিন্দু, স্পর্শ বিন্দু হচ্ছে A আর B,
এটা আছে এপিবি সমান এটা দেওয়া আছে 60 ডিগ্রি। বের করতে হবে কোণ ওএবি। ওএবি প্রথমে এটা যোগ করে দিই, এটার মান বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, তোমাদের উপপাদ্য রয়েছে। এই দুটো সমান, অতএব বি কোণ আর এ কোণ সমান, টি কোণ সমান 60 ডিগ্রি। অতএব দুটো কোণের সমষ্টি হবে 120, কারণ 180 থেকে আমরা যদি 60 বাদ দিই তাহলে পাবো 120। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এ আর বি কোণ আমরা পেয়ে যাবো, প্রতিটির মান হচ্ছে 60 ডিগ্রি। এটাও কোশ্চেন দেয় যে বি কোণ আর এ কোণের মান কত হবে, বা এর সঙ্গে কোশ্চেন দেয় এটা যে এই বাহুগুলো একটা দিয়ে দিলে 6 সেমি করে, তাহলে এ বিদ্যুৎ কত হবে। এটা উৎপন্ন হয় একটি সমবাহু। আমরা জানি যে স্পর্শ বিন্দু, স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ পুরো কোণের মান হচ্ছে ও এপি সমান হচ্ছে 90 ডিগ্রি। এর মধ্যে বিএপি আমরা পেয়েছি 60 ডিগ্রি। অতএব কোণ ও এ বি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে, বোঝা গেছে? এও লম্ব, লম্বের জন্য 90 ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 30 ডিগ্রি হচ্ছে এটা, কারণ 90 মাইনাস 30 করলে 90 মাইনাস 60 করলে আমরা পাবো 30। অ্যানসার হচ্ছে তাহলে 30 ডিগ্রি। পরের কোশ্চেনে বলেছে একটি গোলক ও একটি নিরেট অর্ধগোলকে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:3, তাদের আয়তনের অনুপাত। নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা ধরলাম r1, আর নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার, আর নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই r2 হয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত করছি r1 স্কয়ার = 3 পাই r2 সমান দেয়া আছে দেখো 4:3 সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। এখানে পাই পাই কাটছে, বাই করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো r স্কয়ার r1 স্কয়ার আর 3 r2 তার স্কয়ার সমান হচ্ছে 4/3। এখন দেখো নিচে নিচে 3 3 কাটছে আর উপরে 4 4 কাটছে, পেলাম তাহলে হচ্ছে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/1, বা r1 বাই r2 সমান হচ্ছে 1/1। 1 এর যদি বর্গমূল করি তাহলে আমরা 1 ই পাচ্ছি, আর এখানে স্কয়ার আছে, স্কয়ার তাহলে মান হচ্ছে r এর মানের জন্য বর্গমূল করতে হবে। এখন বের করতে হবে তাদের আয়তনের অনুপাত। গোলকের আয়তন 4/3 পাই r1 কিউব, অর্ধগোলক 4/3 এর জায়গায় হবে 2/3 পাই r2 হয়েছে। এখানে দেখো কি কাটছে, পাই পাই কাটছে আর 3 3 কাটছে, 3 3 কাটছে, 4 2 2 4, 2r1 বাই একবার লিখে দিই বাই r2 তার কিউব সমান 2/1 ইনটু r1 বাই r2 এর হোল। r1 বাই r2 সমান আমরা পেয়েছি দেখো 1/1, তাহলে ইনটু হচ্ছে 1/1, কিউব করলে 1 এর যদি আমরা কিউব করি তাহলে 1 ই হবে, 2/1। অতএব 2:1 হচ্ছে। বোঝা গেছে? পরের কোশ্চেন পড়ো।
পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল a, পার্শ্বতলের ক্ষেত্রফল p এবং তির্যক উচ্চতা l হলে প্রমাণ করো p স্কয়ার pi a l স্কয়ার। এ বলেছে ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ব্যাসার্ধ প্রথমে লিখবে যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান r, অতএব ভূমির ক্ষেত্রফল a সমান হবে পাই r স্কয়ার। তারপর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তির্যক উচ্চতা দেওয়া আছে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল p দেওয়া আছে তাহলে p সমান কি হবে পাই r l। হয়েছে? এরপর একটু প্রমাণটা দেখে নাও কি বলেছে, p স্কয়ার পাই a l স্কয়ার। এই দুটো p আর এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে। এখানে পাই r স্কয়ার আছে আর এখানে আছে পাই আর l আছে, যদি এটাকে আমি স্কয়ার করি তাহলে কি পাচ্ছি দেখো, p স্কয়ার সমান পাই r স্কয়ার ইনটু l স্কয়ার, এটা পাই স্কয়ার সমান, এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে পাই ইনটু পাই r স্কয়ার ইনটু l স্কয়ার। হয়েছে? কেন লিখলাম, এর মানটা আমরা পেয়েছি, এটার জায়গায় এখন বসাচ্ছি পাই ইনটু a ইনটু l স্কয়ার। এটাই দেখো প্রমাণ করতে দেওয়া আছে। হয়ে গেছে? p স্কয়ার সমান পাই ইনটু a ইনটু l স্কয়ার, এটা হচ্ছে প্রমাণ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।